ঈশ্বর সন্তান, লোক আপনাকে খারাপ করেছে, আপনি ক্ষমা করুন, তাহলে ঈশ্বরও আপনাকে ক্ষমা করবেন। কারণ আমরা ধরে রাখি না, আমরা ক্ষমা করি। কেমন প্রশ্ন? ক্ষমা করি, ক্ষমা করি। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। আজকের বাবাদের বলছি, আপনার সন্তানকে ক্ষমা করতে শিখুন। অনেক বাবারা বলে, না 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 না, আমি ক্ষমা করব না, এ ভুলের ক্ষমা নেই। আপনি বাবা, আপনার হৃদয় ঈশ্বরের হৃদয়ের মতো। ওরা ভুল করবে, ওরা গন্ডগোল করবে, ওরা ঘেটে ফেলবে, আপনি শাসন করুন, বাট প্লিজ ক্ষমা করুন। হালেলুয়া, ভালো করে শুনবেন। হ্যালো, ক্ষমা অপশন বা বিকল্প নয়। কেমন শুনছেন? ক্ষমা অপশন বা বিকল্প নয়, ক্ষমা কমান্ড, ক্ষমা আজ্ঞা, ক্ষমা অবশ্যই করতে হবে। ও ক্ষমা শুনতে পারেনি, শুনতে পারেনি, শুনতে পারেনি। আপনি পরভাষায় 2 ঘন্টা প্রার্থনা করুন, কোনো মাইনে নেই যদি কাউকে ক্ষমা করতে না পারেন। ও ক্ষমা শুনতে পারেনি। হালেলুয়া। আজ লোক পরভাষার কথা বলে, ক্ষমা করার কথা বলে না, বাট বাইবেল ক্ষমা করা আগে বলে, পরভাষা পরে। আজ ঈশ্বরের সাথে ক্ষমা করতে হবে, কারণ আমাদের স্বর্গীয় পিতা হলেন ক্ষমাবান। যেহেতু আমরা ক্ষমা প্রাপ্ত লোক, তাই তিনি আশা করেন আমরাও অন্যদের ক্ষমা করব। কেমন? অনেকে বলে, পাস্টার আপনি এত ক্ষমা কি করে করতে পারেন? আমি এই জন্য করতে পারি। ফের বলছি, আমি আয়নায় দাঁড়াই, আর আমি কি করেছি আমার লাইফে যিশুতে জানার আগে আমি জানি। সেই যিশু যদি আমাকে ধৌত করে পুলপিটে তুলতে পারে, তাহলে মাঝখানে যারা ঘেটে ফেলুক, আমি তো তাদের ক্ষমা করব। কেউ কেউ বলে, পাস্টার আপনি এত কিছু বলেছে তারপরেও তাকে ডাকবেন? আমি বলছি, হ্যালো, আমি তো ক্ষমা করব। কারণ ক্ষমা অপশন নয় যে আমাকে করতে হবে, ক্ষমা ইজ এ কমান্ড, মাস্ট আমাকে করতে হবে। ও ক্ষমা শুনতে পাইনি। হালেলুয়া, ও হালেলুয়া। যেহেতু আমি ক্ষমা প্রাপ্ত, তাই আমাকেও ক্ষমা করতে হবে। এটা বিকল্প নয়, ক্ষমা একমাত্র বিষয়। আর সমস্ত পরিবার অশান্তি, ঝগড়া, সবার মূলে কি জানেন? ক্ষমা শুনতে পাইনি। হাজব্যান্ড ওয়াইফের চুলোচুলি কারণ একটাই, ক্ষমা না করা। মার সঙ্গে বাবার সম্পর্ক নেই, সন্তানের সাথে মার সম্পর্ক নেই, সন্তানের সাথে বাবার সম্পর্ক নেই। পরিবারগুলো একজন এই মুখে উত্তর দিকে আর একজন দক্ষিণ দিকে মুখ করে শুয়ে আছে। এর সবার পিছনে একটাই কারণ, ক্ষমা না করা। কেমন? ক্ষমা। আমাদের যত ঝগড়ার একটাই মূল, আমরা ক্ষমা করতে পারি না। 3 দিন কথা বলবো না, আর মাঝখানে আমাদের শয়তানের আত্মাওয়ালা আন্টি, দিদা, কাকা, মামা, মা, বাবা মাঝে মাঝে আসে, তারা চাবি দেয়, তাই ক্ষমা করবি না। এ ভুলের ক্ষমা নেই। আজকের মেনে নেওয়া মানে কালকের আবার করবে। বাইবেল তা বলে না। বাইবেল আমাকে ক্ষমা করেনি এই জন্য নয় যে আমি আর কখনো ভুল করব না। বাইবেল জানে আমার পার্টসের মধ্যে গন্ডগোল আছে, আমার 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 মেটেরিয়ালসের মধ্যে গন্ডগোল আছে অবাধ্যতার, আমি অবাধ্য হব, আর তার মেটেরিয়ালসের মধ্যে গন্ডগোল আছে ক্ষমা করার, সে ক্ষমা করবে। দ্যাটস হচ্ছে ক্যারেক্টার ঈশ্বরের সন্তান। ঈশ্বর ক্ষমাবান, আমরা ভুলে ভরা। আমরা ভুল করব, তিনি ক্ষমা করবেন। আমাদের যত অশান্তির মূলে একটাই জিনিস, ক্ষমা না করা। কেমন শুনছেন? বলুন, পাস্টার আমাকে বলছে। কেমন? বলুন, প্রতিবেশী, পাস্টার আমাকে বলছে। তাই অবশ্যই ক্ষমা করুন। দাদা চাপলেও করুন, দিদি চাপলেও করুন, কে ঝগড়া করলো দেখার দরকার নেই, আপনি ক্ষমা করবেন। দ্যাট ইজ ইউর ক্যারেক্টার। হালেলুয়া, ও হালেলুয়া। কেমন? ক্ষমা করুন। হালেলুয়া। আমাদের বিচ্ছেদের কারণ একে অপরকে ক্ষমা না করা। আমাদের পরস্পর ক্ষমা করতে হবে। বাবারা, আপনারা কি একই ক্ষমাদানের সংস্কৃতি চর্চা করেন? বাবা, আপনি কি ক্ষমা করেন? আপনার গৃহে আপনি কি ক্ষমার সংস্কৃতি চালু রেখেছেন? তাহলে ক্ষমার সংস্কৃতি আপনার পরিবারে তৈরি করুন। যারা আপনাকে অপমান করে, আপনার সম্বন্ধে মিথ্যা বলে, বদনাম করে, আমি তাদেরকে ক্ষমা করি। কেমন শুনছেন?
যারা আমার বিরুদ্ধে বলে, আমার সম্বন্ধে বলে, আমি তাদেরকে ক্ষমা করি। আমি অনেককে রাগিয়েও দিই, কারণ আমি জানি আমি খাঁটি না। আমি এই জন্য লোককে ক্ষমা করি, কারণ আমি জানি আমি খাঁটি নয়। কারণ অ্যাকর্ডিং টু বাইবেল ঈশ্বর ছাড়া আর কেউ খাঁটি নেই। তা যদি আমি ভুলে ভরা, আমি অখাঁটি, যদি তিনি আমাকে ক্ষমা করেন, তাহলে আমারও উচিত আমার সাথে যারা অখাঁটি তাদেরকে ক্ষমা করা। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। আমি অনেককে কষ্ট দিয়ে ফেলি, না জানতে না বুঝে দিয়ে ফেলি, তাই ক্ষমা করি যাতে ক্ষমা পাই।